ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সুবিচার করো, ন্যায় বিচার করো। এবার একটু যুবকদেরকে বলবো, মুরব্বীদেরকেও বলবো, যুবকদেরকে একটু বলবো। ও যুবক বন্ধুরা, স্কুল কলেজের বন্ধুরা, সমাজে কোনো যদি বিচার করতে দাও, আজকে তো যুবকদের দেশ, আগে বুড়া মানুষের বিচার করতে দিত, এখন যুবকদেরকে বিচার করতে দেওয়া হয়। ও যুবকেরা খবরদার, দলীয় টান টান বানা, বংশের টান টান বানা, দলের দিক থেকে চাইয়া বিচার করবা না। আর গ্রামের কিছু মুরব্বী আছে, আল্লাহর লানত, আল্লাহর গজব, আল্লাহর লানত, আল্লাহর গজব। এলাকার মধ্যে কিছু মাতবার আছে, পকেটের ভিতরে কিছু পয়সা না দিলে সত্য বিচার করে না। এরকম আছে কি না? ওদের উপর আল্লাহর লানত। এখন আপনি বলতে পারেন, এই আনসারী সাহেব, আপনি ওয়াজের মাহফিলে আল্লাহর লানত দিলেন। আরে ভাই, কিছু কিছু ক্ষেত্রে লানত দেওয়া জায়েজ আছে, আল্লাহ নিজে দিছে, তো আমি কেন দেব? সব সময় না, দুই এক সময় দেওয়া কি আছে? রাসূলুল্লাহ বড় দুশমনদের ভিতরে একটা হলো আবু লাহাব। আল্লাহ বোধহয় তারে কোনো লানত দেয় না। কোথায় পাইলেন? দিছে যে আন্দাজে, কেন বলেন? কোথায় পাইছেন? কোরআন শরীফের ভিতরে আসছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের হাত, তার ক্ষমতা ধ্বংস হোক, আল্লাহ লানত দিয়েছে। আমি কামরুল ইসলাম সাঈদ, আল্লাহর নগণ্য গোলাম, আমিও লানত দিলাম। আল্লাহ, গ্রামের যেই মুরব্বীরা পকেটে পয়সা না দিলে ন্যায় বিচার সুবিচার করে না, ওদের উপরে তোমার লানত, লানত। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ, 7 শ্রেণীর মানুষ, এদেরকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়াতলে ছায়া দেবেন। কয় শ্রেণী? 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা তার আরশের ছায়াতলে ছায়া দেবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই যে ওই দিন আল্লাহ তাআলা দুনিয়ায় যারা সুবিচার করেছে, দুনিয়ায় যারা ইনসাফ করেছে, দুনিয়ায় যারা ন্যায় বিচার করেছে, কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে ধরে ধরে আল্লাহর আরশের ছায়াতলে ছায়া দেবেন। আর যে বিচারকেরা ভুল বিচার, দলীয় বিচার, ভুল বিচার, দলীয় বিচার, যারা নাকি পক্ষপাতমূলক বিচার করেছে, আল্লাহ তাআলা অসম্মান অপমান করে, ফেরেশতা দিয়া অসম্মান অপমান করে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ ছায়া দেবে? 7 শ্রেণী। এই জন্য আসুন, জুমার নামাজ আপনারা যারা পড়তে যান, জুমার নামাজ আপনারা যারা পড়তে যান, জুমার নামাজে খুতবার মধ্যে একটা আয়াত পড়া হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা তোমাদেরকে সুবিচার, ন্যায় বিচার করার জন্য বলেছে। ও পরিবারের মা, ও পরিবারের বাবা, পরিবারে তুমি এখন পর্যন্ত সুবিচার ইনসাফ করতে পারো নাই। অনেক ফ্যামিলিতে বাবা মা কিছু ছেলেদেরকে গুরুত্ব দেয়, আবার কিছু ছেলে মেয়েদেরকে গুরুত্ব দেয় না। অনেক পরিবারে বাবা তার সম্পদ ছেলেদের নামে লিখে দেয়, মেয়েদেরকে দেয় না, বঞ্চিত করে। ছেলেদেরকে দেয় সম্পদ, মেয়েদেরকে দেয় দোয়া। আমি জিজ্ঞেস করি, তুমি কোন দেশের আব্দুল কাদের জিলানী হইলা? তুমি কোন দেশের আব্দুল কাদের জিলানী? লাখ টাকার সম্পদ ছেলেরে দিলা, আর ধোঁকাবাজি করে মেয়েকে তুমি ঠকানোর জন্য দোয়া দিলা। অবশ্য নওগাঁ জেলায় এরকম লোক নাই। শুধু আদালতের বিচারকদের বিচার হবে না, বাপ মারও বিচার হবে কিয়ামতের ময়দানে। আমি স্পষ্ট ভাষায় বলে যাই, আকবারুল কাবাইর, কবিরা গুনার ভিতরে বড় গুনাহ। কয়েকটা গুনাহ আছে, কবিরার গুনার মধ্যে কি গুনাহ? বড় গুনাহ।
তার মধ্যে কোনো শরীক ঠকানোর জন্য কোন বাবা মা যদি এক সন্তানকে লিখে দিয়ে যায় আর এক সন্তানকে বঞ্চিত করে, এটা বাবা মা অবিচার করেছে, আল্লাহর আদালতে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। ওই বাবার কবরে জাহান্নামের আযাব চলতে থাকবে। দুনিয়ার কোন হুজুর পীর বুজুর্গ দিয়া এই আযাব ঠেকানো যাবে না। এখন প্রশ্ন, আমাকে প্রশ্ন করেন, আমার ছেলে ভাত দেয় না, আপনার ছেলে আপনারে ভাত দেয় না, নিঃসন্দেহে এইটা কবিরা গুনাহ, ছেলের পাপ, এবং ছেলের উপরে আল্লাহ লানত। ছেলে আপনারে ভাত দেয় না, ছেলে আপনার খোঁজ নেয় না, ছেলে আপনার খবর নেয় না, এই জন্য ছেলের সওয়াব হবে না গুনাহ হবে? আল্লাহ তার প্রতি শান্তি দেবে না লানত দেবে? আল্লাহ তার রহমত বরকত উঠায় নিয়ে যাবে না রহমত বরকত বেশি দেবে? এই ছেলেরা ভালো করে শোনো, বাপ মারে ফাঁকি দেওয়ার জন্য বউরে নিয়ে টুনটুনিরে নিয়ে আলাপ আলোচনা করো, কয় দুবল হাঁটি, লেখাপড়া ভালো হয় না, চলো আমরা কোথায় যাই, নওগাঁ যাই, নওগাঁ থেকে কত রাজশাহী যাই। এরকম বাবা মাকে ফাঁকি দেওয়ার জন্য বুদ্ধি আটো, যত করবা চালাকি বুঝবা তার জ্বালাকি। বাবা মাকে যদি মাহরুম করার জন্য, বাবা মাকে যদি বঞ্চিত করার জন্য চালাকি করো, আল্লাহর কসম লাখ টাকা ইনকাম করবা, রহমত নাই বরকত নাই, বরং উল্টা আল্লাহর গজব। বাপ মা তাদের প্রতি অবিচার করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সুবিচার করতে হবে। কিন্তু তাই বলে বাপ মাকে বলি, ছেলে আপনাকে ভাত দেয় না, ছেলে আপনাকে খেদমত করে না, ইহসান করে না, আপনি 3 ছেলেকে লিখে দিলেন, 1 ছেলেকে দিলেন না, কবিরা গুনার ভিতরে বড় গুনাহ, আকবারুল কাবাইর, কবিরা গুনাহ করছেন আপনি। এই পাপের কোনো মাপ নাই। বাংলাদেশের সব পীর সাহেব হুজুর আলেমদেরকে নিয়ে কবরের পাশে খতম পড়াইলেও মাপ নাই। তার কারণ এই বৈষম্য করতে আল্লাহ তাআলা আপনাকে অনুমতি দেয়নি। এটা সুবিচারের পরিপন্থী। কয় শ্রেণীর লোকরে আল্লাহ ভালোবাসেন? কথা কয় না। কয় শ্রেণীর লোক? 9 শ্রেণী। তার মধ্যে 1 শ্রেণী হলো যারা সুবিচার করে, ন্যায় বিচার করে, ইনসাফ করে। শুনুন, অমুসলিমও যদি হয় তার প্রতি সুবিচার করবেন, ন্যায় বিচার করবেন, ইনসাফ করবেন। সাইয়েদনা ওমরের সময় মিশরের যিনি গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার ছেলে একটা খ্রিস্টান যুবকের উপরে চাবুক মেরেছিল, তার অধিকার খর্ব করেছিল। যেমন কথার কথা, এই দুবুলহাটি বাজারে দোকান আছে, বাপে ক্ষমতাবান, বাপের ক্ষমতায় ওই অমুসলিমকে, ওই খ্রিস্টানের লোকটাকে উচ্ছেদ করে দিয়েছে। সে প্রতিবাদ করতে গেছে, চাবুক দিয়ে তারে পিটাইছে। ওই খ্রিস্টান যুবক বলল, মুসলমান দেশে সুবিচার, ন্যায় বিচার, ইনসাফ নাই। লোকেরা শুনে রাগ হলো। এই ছেলে, এই যুবক, তুমি মুসলমানদের শাসন নিয়ে কথা বলো, দুঃসাহস দেখাও। মুসলমানদেরকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছে সুবিচার করার জন্য, ইনসাফ করার জন্য, ন্যায় বিচার করার জন্য, আদল করার জন্য। ছেলে বলল, কই, গভর্নরের ছেলে আমার উপর অত্যাচার করলো, আমার জমি দখল করে নিয়ে গেল, দোকান দখল করে নিয়ে গেল, কেউ তো কিছু বললো না, সুবিচার তো পাইলাম না। বলো তুমি ওমরের কাছে যাও। এখন খ্রিস্টান যুবক কয়, ভালো বুদ্ধি দিছো, ওমরের কাছে গেলে তো ও নিচে আমার জমি, পিঠে দিচ্ছে চাবুক, ওমরের কাছে গেলে তো মুসলমানদের খলিফা, সে তো কল্লাটা কেটে ফেলবে। এক মুরব্বী বলল, না না, ওমরের ব্যাপারে খারাপ কথা বলিও না, যাও। যুবকের কিউরিসিটি জাগলো, দেখি ন্যায় বিচার কারে বলে, মুসলমানরা নাকি ন্যায় বিচার করে। সে চলে আসলো, সেই মিশর থেকে চলে আসলো রাজধানীতে। সাইয়েদনা ওমরের আদালতে এসে বলল যে আমি মিশরের গভর্নর, তার ছেলের দ্বারা আমি নির্যাতিত, অধিকার বঞ্চিত। সাইয়েদনা ওমর বলেন, এক পক্ষের কথা শুনেন সুবিচার করা যাবে না। তুমি নালিশ করলা, তার কথা তো আমার শুনতে হবে, 2 পক্ষের কথাই শুনতে হবে। আমিরুল মুমিনিন চিঠি লিখলেন মিশরের গভর্নরের কাছে, আমর ইবনুল আসের কাছে, আগামী এত তারিখে আমার দরবারে হাজির হন। নবীজির সাহাবীদের ভিতরে অত্যন্ত সম্মানী সাহাবী ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার ছেলেকে সহ হাজির হলে চিন্তা করছেন, 30 লক্ষ বর্গমাইল এরিয়ার প্রেসিডেন্ট, আজকে তিনি বিচারকের আসনে বসা, আজকে বিচারকের আসনে তিনি বসা। বাদীর কাঠগড়া একজন অমুসলিম,
আর আসামির কাঠগড়ায় দাঁড়ানো দেশের গভর্নমেন্ট আর তার ছেলে। আপনারা কি কল্পনা করতে পারেন হাসিনার খালেদার আমলে এরকম বিচার হবে? কল্পনা করতে পারেন? আমরা বহুত দেখেছি নজির, বহুত দেখেছি নজির। বিচার তো হয় বিচারালয় দল দেখে, বিচার হয় বিচারালয় চাকরির প্রমোশন দেখে। নির্যাতিত অধিকার বঞ্চিত মানুষের ন্যায় বিচার সুবিচার হয় না। জোরে বলেন ঠিক কিনা? এটাই তো দুনিয়া। আসামির কাঠগড়ায় মিশরের গভর্নর আর তার ছেলে সাইয়েদনা ওমর সব শুনলেন, চুলচেরা বিশ্লেষণ করে শুনলেন। শোনার পরে এবার সাইয়েদনা ওমর তার হাতের চাবুকটা নিলেন, ওই খ্রিস্টান যুবকের হাতে দিয়ে বলেন, এই যুবক, আমার মামলায় উভয় পক্ষ থেকে শোনা আর্গুমেন্টের মাধ্যমে যা বুঝার বুঝে গিয়েছি, তোমাকে কতটা চাবুকের বাড়ি দিয়েছে? বলল এতটা। কতটুক জোরে দিছে তা তো আমি জানি না, আমার কর্মচারী দিয়া, রাষ্ট্রের লোক দিয়া চাবুকের বাড়ি আমর ইবনুল আসের ছেলের পিঠে দিতে পারতাম, কিন্তু আস্তে দিছে না জোরে দিছে, মিডিয়াম দিছে না শক্ত দিছে তা তো আমি জানি না। নেও চাবুক, যতটুকু পরিমাণে জোরে আঘাত করেছে অতটুকু পরিমাণে তুমি তার পিঠের উপরে আঘাত করো, চাবুক মারো, যে কয়টা মারছে ওই কয়টা মারো। খ্রিস্টান যুবকের হাতটা থরথর করে ভয়তে কাঁপতেছে। কেন? আরে আমার এই হাতটা কেটে ফেলে কিনা। 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট, খলিফা, মুসলমানের দেশ, মুসলমানের আদালত, আর আমি একটা অমুসলিম, আমাকে বলে চাবুক মারার জন্য ভয়তে থরথর করে কাঁপছে। সাইয়েদনা ওমর একটা হুঙ্কার দিলেন। এখানে জাত ধর্মের প্রশ্ন না, প্রশ্ন হলো তুমি মাজলুম, সে জালিম, বিচার করো। আমি করতাম, কিন্তু আমি তো জানি না কোন পরিমাণে তোমার আঘাত দিয়েছে। এবার যুবকের সাহস হলো, চাবুকটা হাতে নিল খ্রিস্টান যুবক, আমর ইবনুল আসের ছেলের উপরে, মিশরের গভর্নরের ছেলের উপরে দৌড়া মারলো, চাবুক মারলো। যতগুলি আঘাত দিয়েছিল আঘাত দেওয়া হয়ে গেল। এবার মামলার রায়। এবার মামলা কি? এই যে এটা হলো ফিজিক্যাল যে অ্যাসল্ট, শারীরিক যেই তার উপরে আক্রমণ করেছে তার শাস্তি। মূল মামলা এখন আসা হলো, শোনো, তুমি যেটা জবরদখল করেছো এটা তোমার না, এটা ওর। এই খ্রিস্টান যুবকের, এটা তাকে ছেড়ে দেবে। আমি রাষ্ট্রীয় ফরমান দিলাম, রায় দিলাম, এটা তার। তুমি কি বিচার পেয়েছো? সে খুশি হলো, মুসলমানের আদালতে আমি বিচার পেয়েছি, আমিরুল মুমিনিন, আমি বিমোহিত, বিমুক্ত। আপনি ধর্ম দেখে, ব্যক্তি দেখে বিচার করেন নাই, আপনি ন্যায় অন্যায় দেখে বিচার করেছেন, জালেম মাজলুম দেখে বিচার করেছেন। আমার দৃঢ় বিশ্বাস হলো মুসলমানের আদালতে বিচার হয়। এবার তিনি চলে গেলেন, খ্রিস্টান যুবক চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব বিনয়ের সাথে দাঁড়ালেন কার সামনে? আমর ইবনুল আস। কেন দাঁড়াইলেন জানেন? নবীজির দামি সাহাবী, মর্যাদাশীল সাহাবীদের একজন হলেন আমর ইবনুল আস। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিনয়ের সাথে তার সামনে গিয়ে বলেন, আমর ইবনুল আস, আপনার ছেলে এই অন্যায় করতে সাহস পেত না আপনার ক্ষমতার কারণে। বাবা ক্ষমতায় আছে, এই জন্য সন্তান একে চাবুক মারে, ওর জিনিস দখল করে, ওর ব্যাপারে সাদাবাজি করে। নেতা ক্ষমতা আছে, কর্মীরা সন্ত্রাস করে, চাঁদাবাজি করে। আমি আল্লাহর নামে শপথ করছি, এরপর যদি আমার আদালতে আপনার ছেলের বিরুদ্ধে কোনো আইন, কোনো মামলা আসে, আমি আল্লাহর ইজ্জত ও জালালের কসম খাচ্ছি, দ্বিতীয়বার চাবুকে নয়, আমর ইবনুল আস আপনার মতো সম্মানী সাহাবীর পিঠের উপরে চাবুক পড়বে। কেন? এই ছেলে অন্যায় করে নিজের কারণে না, বাপের ক্ষমতা বলে। যদি কর্মী অন্যায় করে নেতার পিঠে চাবুক মারো, ছেলে অন্যায় করলে বাবার পিঠে চাবুক মারো, দেখবে এই অত্যাচার জুলুম বন্ধ হয়ে গেছে। আজকে আমার দেশে যদি নেতাদের পিঠে চাবুক মারা যেত, আজকে আমার দেশে যদি নেতার পিঠে চাবুক মারা যেত, একটা বিচারের চাঁদাবাজি হতো না। জোরে বলেন ঠিক কিনা? এটা ওদের আস্কারা পেয়ে এগুলি হয়। কয় শ্রেণীর লোককে আল্লাহ ভালোবাসেন? কয় শ্রেণীর লোককে আল্লাহ ভালোবাসেন? তার মধ্যে অন্যতম হলো ওয়াকসিতু, ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সুবিচার করো, ন্যায় বিচার করো, ইনসাফ করো।
আল্লাহ তাআলা ন্যায় বিচার, সুবিচার, ইনসাফকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আর একটু যাবো না, এই পর্যন্তই থাকবো। আর একটু যাবো, আর দুটো আছে না? মাশাআল্লাহ, তো চা দিলে ভালো হয়। এবার আসেন অষ্টম নম্বরে, আল্লাহ কাদেরকে ভালোবাসেন? তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসে মদিনার মসজিদের মধ্যে অথবা মদিনার মসজিদের আঙ্গিনায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের আঙ্গিনায় কয়েকজন লোক বসে আছে। কয়েকজন লোক বসে আছে, রাসূলুল্লাহর সাহাবী একে অপরের সঙ্গে কথা বলতেছে, একে অপরের সাথে আলাপ করতেছে। একজন বলল চলো, একজন বলল চলো আমরা রাসূলুল্লাহর কাছে যাই। কোন আমলটা আল্লাহ নবী বেশি ভালোবাসে, আল্লাহ ভালোবাসেন? কোন কাজটা, কোন কাজটা আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন? চলো আমরা যাই, আমরা নবীজির কাছে শুনে ওই কাজটা আমরা করব। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? কয়েকজন সাহাবী বসে আছে, কি করতেছে? পারস্পরিক পরামর্শ, আলাপ করতেছে, গল্প করতেছে। কোন বিষয় করতেছে একটু বলেন তো? চলো আমরা নবীজির কাছে গিয়ে প্রশ্ন করি কোন আমলটা আল্লাহ বেশি পছন্দ করে, সেই আমলটা আমরা করতে চাই। কথা কি আপনাদের কাছে ক্লিয়ার না ক্লিয়ার হয় নাই? ক্লিয়ার। আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এমন সময় জিবরাইল চলে আসলো। আল্লাহ নবীর কাছে জিবরাইল আসলো, এসে রাসূলুল্লাহর কাছে সূরা সফ, কোরআন শরীফের সূরা সফ 4 নম্বর আয়াত, নবীজির কাছে জিবরাইল এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার কিছু সাহাবীরা নিজেরা বলা বলি করে কোন আমলটা আল্লাহ বেশি পছন্দ করে, আমরা ওই আমলটা করব। আল্লাহর পছন্দের আমল যদি আমরা করি আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। হুজুরের মধ্যে কি ইমানদার আছে? তবে দুই একটা ভেষধারী, লেবাসধারী, পোশাকধারী দুই একটা মুনাফিকের বাচ্চাও আছে। ইয়া রাসূলুল্লাহ, ওই যে সাহাবীরা কথা বলতেছে কোন আমলটা আল্লাহ পছন্দ করে, যদি সেই আমল আমরা করি তো আল্লাহ কাদেরকে ভালোবাসবেন? আমাদেরকে আল্লাহ ভালোবাসবেন। চলো আমরা নবীর কাছে গিয়ে জিজ্ঞেস করবো। ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীরা আসবে আপনার কাছে জিজ্ঞেস করতে, আপনি বলে দেবেন, আপনি বলে দেবেন আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসে, কোন আমল করলে আল্লাহ ভালোবাসে। তবে এর মধ্যে ইমানদার আছে, তারা জীবন দিয়ে হলেই আমল করবে, কিন্তু ভেষধারী, লেবাসধারী, পোশাকধারী দুই চারটা মুনাফিকের বাচ্চা আছে, ওরা বলাই সার কিন্তু করবে না। এবার আল্লাহ তাআলা জানাই দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। পড়েন আমার সাথে সকলে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা নাকি আল্লাহর রাস্তায় সীসা ঢালা প্রাচীরের মতো সংঘবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আল্লাহর রাস্তায় রিভলিউশন করে। সীসা ঢালা প্রাচীর যেরকম শক্তপোক্ত একটার সাথে আরেকটা লেগে থাকে, আল্লাহর রাস্তায় সংঘবদ্ধভাবে দ্বীন প্রতিষ্ঠার জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য, হক প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহু আকবার। ভাই রাগ করেন না, একটু তিতা কথা কব, এতক্ষণ তো খালি মিষ্টি বলে আসলাম, একটু তিতা কথা বলবো বলবো। এ মুসলমান ভালো করে শোনো, তোমরা যারা পীরের মুরিদ
দাওয়াতে তাবলীগের মেহনত, মাদ্রাসার উস্তাদ যারা আছো ভালো করে শোনো, ইসলামী দল আর সংগঠনগুলি জিহাদের কথা যখন বলে তোমরা নাক ছিটকাও, হাসি তামাশা করো, জিহাদকে অপছন্দ করো। আল্লাহর কসম, আল্লাহর ইজ্জত ও জালালের কসম, জিহাদ যারা অপছন্দ করবে, যত বড় তাহাজ্জুদ গুজার হোক, কপালে যত বড় দাগ থাক, যত বড় দাড়ি টুপি হোক, তার মওত হবে মুনাফিকের হালাতে। হাদিস মান মাতা, যে মারা গেল তার মধ্যে জিহাদের কোনো তামান্না বাসনা নাই, তার মওতটা হলো মুনাফিকের মওত। আপনি দাওয়াতে তাবলীগের মেহনত করেন, নিঃসন্দেহে এটা ভালো কাজ, এটা দুনিয়ার আলা দরজার কাজ, কিন্তু আরেকটা কাজকে আপনি অপছন্দ করলে আল্লাহর কসম আপনার ঈমান চলে যাবে। আপনি ভেষধারী, লিবাসধারী মুনাফিক। আপনি পীরের কাছে মুরিদ হইছেন, তাজকিয়া নফস করেন, অসুবিধা নাই, করেন। আত্মশুদ্ধির দরকার আছে, আত্মশুদ্ধি যদি না হয় তো আপনার কোনো কিছুই ভালো হবে না। পীরের মুরিদ, অসুবিধা নাই, কিন্তু আপনি জিহাদকে ইনকার করবেন না, জিহাদকে ঘৃণা করবেন না, জিহাদকে সন্ত্রাস মনে করবেন না। আপনার পাগড়ি যত বড় হোক, জিহাদকে যদি আপনি সন্ত্রাসবাদ মনে করেন, আল্লাহর কসম, আল্লাহর ইজ্জত ও জালালের কসম, আপনার ঈমান নাই, আপনি পোশাকধারী, লিবাসধারী, ভেষধারী মুনাফিক। সবার জিহাদে যাওয়া লাগবে না, আপনি বুড়া মানুষ মসজিদেই থাকেন, ইসলাম আপনার জোর করে ঠেলে বাইর করে নাই। আপনি মেহনত করতেছেন, দ্বীনের মেহনত করেন, এটা ভালো কাজ, আপনার যাওয়া লাগবে না জিহাদে। কিন্তু জিহাদের ব্যাপারে আপনার নেগেটিভ সেন্স, জিহাদের ব্যাপারে আপনার অ্যালার্জি, চুলকানি, আপনি মুনাফিক, কাট্টা মুনাফিক, আল্লাহর কসম মুনাফিক, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের কসম আপনি মুনাফিক। আর মুনাফিক কাফের থেকে ভয়ঙ্কর। ইমানদারের জায়গা জাহান্নামের, যদি গুনাহগার ইমানদার হয় জাহান্নামের উপরে থাকবে, কাফেররা জাহান্নামের মাঝখানে থাকবে, মুনাফিকেরা কোথায় থাকবে? ফিদ্দারকিল আসফালি মিনান নার। খবরদার, জিহাদের ব্যাপারে নাক ছিটকাবেন না, জিহাদকে অপছন্দ করবেন না। জিহাদ না থাকলে দ্বীন ইসলাম থাকে না। আপনার সবাই তো যেতে বলে না। উহুদের ময়দানে নবীজির কাছে এসে আমর ইবনুল জুমু, বুড়ো মানুষ, একটা পা একটু সমস্যা আছে, নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান 3000 লোক নিয়ে আসতেছে, তার সাহায্যকারী হলো খালিদ বিন ওলীদ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কতজন হয়েছে? নবী কয় 1000 হয় না। হুজুর, আমার নামটা একটু লেখেন তো। নবী কয়, না, তুমি বুড়ো মানুষ, আবার তোমার পায়ে সমস্যা, তোমাকে নেওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার নামটা লেখেন, অন্তত একটা লোক বাড়ুক। না, তোমাকে নেওয়া যাবে না, আল্লাহ আমাকে, এই বুড়ো মানুষগুলোরে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ আমাকে বলে নাই। আমর ইবনুল জুমু বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নিতে বলে নাই, কিন্তু আল্লাহ কি নিষেধ করছে? ইয়া রাসূলুল্লাহ, নারীদেরকে জিহাদের ময়দানে নেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন নাই। বুড়ো মানুষগুলোকে জিহাদের ময়দানে মারামারি, কিলাকিলির মধ্যে আল্লাহ, তরবারি মারামারি, রক্তারক্তি, এর মধ্যে বুড়া মানুষগুলোকে আল্লাহ নিতে বলে নাই। শিশুদেরকে আল্লাহ তাআলা নিতে বলে না। ইয়া রাসূলুল্লাহ, তবে আল্লাহ তাআলা জিহাদে যেতে কি বুড়া মানুষের নিষেধ করছে কিনা? নবীজি বলে, না, নিষেধ করে নাই, তবে তোমাদের উপরে জিহাদ ফরজ না, ওয়াজিব না। বুড়ো মানুষ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে নিয়ে চলেন, আমি বয়স বুড়া হয়েছে, চামড়াটা ঢিলা হয়েছে, চুলদাড়িগুলো পেকে গেছে, কিন্তু হুজুর আমার ঈমান বুড়া হয় নাই, নবীজির সাথে আমি যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি যেন দেখতে পাচ্ছি অন্তর্দৃষ্টি দিয়া রাসূলুল্লাহর সাথে জিহাদের ময়দানে গিয়েছি, আমি শক্ত হাতে তরবারি ধরেছি, বাতিলের মোকাবেলা করেছি, আমি শহীদ হয়ে গেছি। এই খোড়া পাওটা দিয়া খোড়াইয়া হাসতে হাসতে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতেছি। নবীজি আর বরদাস্ত করতে পারলেন না, রাসূলুল্লাহ চোখ বেয়ে আবেগে পানি চলে আসলো। নবীজি বললেন, তোমার নামটা আমি লিখে নিলাম। এবার তিনি চলে গেলেন বাড়িতে। রাসূলুল্লাহ বললেন, যাও যার যার বাড়ি চলে যাও, তোমরা যার যার বাড়ি গিয়ে বিবির কাছ থেকে বিদায় নাও, পুত্র পরিজনের কাছ থেকে বিদায় নাও। হযরত আমর ইবনুল জুমু বনু সালামার তিনি মুরব্বী, বনু সালামা তিনি ওই বংশের তিনি মুরব্বী।
বাড়ি চলে গেলেন। তার স্ত্রীর নাম হলো হিন্দু, হিন্দু বিনতে আমর বিন সাবেত। বাড়ি গিয়ে বলেন, ও হিন্দু, স্ত্রীকে ডেকে বললেন, আমি জিহাদের ময়দানে যাব, রাসূলুল্লাহর সঙ্গে জিহাদ করব। আল্লাহ নবীর পক্ষে লোক কম, আমি একটু নবীজির পক্ষে তরবারি ধরবো। হিন্দু বলল, তোমার মতো বুড়া মানুষ, তোমার মতো বুড়ো মানুষ, তুমি যদি যুদ্ধের ময়দানে যাও সর্বনাশ হয়ে যাবে। তুমি যখন তরবারির যখন মারামারি কাটাকাটি লাগবে, রক্তের বন্যা যখন বয়ে যাবে, তুমি তো ভয়তে পালাবে। তোমার দেখা দেখি অন্যরাও জিহাদের ময়দান থেকে ভয়তে পালাবে, সর্বনাশ হয়ে যাবে। তুমি জিহাদে যাইও না। কও বিবি, আমারে খোটা দিও না, আমার বয়সটা বুড়া হয়েছে, চামড়াটা বুড়া হয়েছে, দিল আমার বুড়া হয় নাই, ইমান আমার বুড়া হয় নাই, নবীজির পক্ষে আমি যাব। রাসূলুল্লাহ বলেছে, বুড়া মানুষের যাওয়া লাগবে না, নারীদের যাওয়া লাগবে না, শিশুদের যাওয়া লাগবে না। আল্লাহ আমাকে বাধ্য করে নাই, কিন্তু নবীজির জন্য আমার দিল কাঁদে। রাসূলুল্লাহর পক্ষে লোক কম, ইসলামের পক্ষে লোক কম, আমি বুড়া মানুষ যদি যাই অন্তত একটা তরবারি হলো বাড়বে। ও বিবি, আমার বিদায় দাও। বিবি ঠাট্টা করে, হাসি তামাশা করে, সঙ্গে সঙ্গে তিনি হাত তুললেন আকাশের দিকে। আল্লাহুম্মা আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি। ও আরশের মালিক, আমি জিহাদের ময়দানে তোমার হাবিবের সঙ্গে যাব। আমার বিবি আমার সঙ্গে টিটকারি করে, আমার বিবি আমার সঙ্গে ঠাট্টা মস্করা করে, আমি বুড়ো মানুষ যুদ্ধের ময়দানে যেতে পারবো না। হে আল্লাহ, তোমার দিনের জন্য এই বুড়ার দিলের ভিতরে জিহাদের তামান্না বাসনা আছে, আমি জিহাদের ময়দানে যাচ্ছি। আল্লাহ, এই বিবির কাছে, পরিবারের কাছে, এই ঘরে জিন্দা তুমি আর আমারে ফিরাইয়া আনিও না। রাসূলুল্লাহ এই দোয়া করলেন। আল্লাহ নবীর সাহাবী আমর ইবনুল জুমু এই দোয়া করলেন। অনেক লম্বা ঘটনা, লম্বা ইতিহাস, এটা বলার সময় আমারও হবে না, অনেক লম্বা কথা। বন্ধুরা আমার, উহুদের ময়দান হয়ে গেল। আপনারা জানেন রাসূলুল্লাহর দুইটা দান, রাসূলুল্লাহর দান শহীদ হয়েছে। আল্লাহ নবীর লোহার হেলমেট মাথার মধ্যে ঢুকে গেছে, ওইটা কামড়াইয়া উঠাতে গিয়ে আবু উবাইদা ইবনুল জাররার মতো একজন দামি সাহাবী, মর্যাদাবান সাহাবী, তার দুইটা দাঁত উহুদের ময়দানে ভেঙে পড়ে গিয়েছে। রাসূলুল্লাহর আব্বা, আল্লাহর হাবিবের আব্বার হুবহু চেহারা, যেই চাচার প্রতি নবীজির দুর্বলতা ছিল, আমির হামজা ইবনে আব্দুল মুত্তালিব, ওই আমির হামজা শাহাদাত বরণ করেছে। তার নাক কাটা হয়েছে, কান কাটা হয়েছে, তার বুকটা ফেরে কলেজাটা বের করে হেন্দা চাবায় চাবায় উহুদের ময়দানে ফেলেছে। নবীজির দিলের মধ্যে বড় আঘাত লেগেছে। অনেক লম্বা ইতিহাস, বলার সময় আমার নাই। একজন মহিলা রাসূলুল্লাহর কাছে এসে সালাম দিল, নবীজি বড় অসুস্থ, আল্লাহর হাবিব বড় অসুস্থ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমারে চিনতে পেরেছেন? নবীজি বলল, না, তোমাকে চিনতে পারি নাই। তুমি কে? মান আনতে, তুমি কে? ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা তিনটা যুবক ছেলে এসেছিল, শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর নাম আমর ইবনুল জুমু, সে একজন মানুষ, বনু সালামা এই গোত্রের তিনি লিডার। নবীজি বলে, হ্যাঁ, সে তো আমার প্রিয় সাহাবী, আমার কাছে বড় পারমিশন নিয়েছিল, আমি বুড়ো মানুষ দেখে জিহাদের ময়দানে আসার জন্য তাকে বলি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জিহাদের ময়দানে আসছে, আমার সন্তানেরা জিহাদের ময়দানে আসছে, কিন্তু আমার সন্তান শহীদ হয়ে গেছে, আমার স্বামীও শহীদ হয়ে গেছে, আমি সন্তানের লাশ নিতে আসি নাই। আমার এই বুড়ো স্বামীর লাশটা আমি একটা শক্ত উটের পিঠে উঠাইছি, ভালো করে বেঁধে বাড়ি নিয়ে যাব, বাড়ির সামনে দাফন করব, স্বামীর লাশটা বাড়ির সামনে দাফন করব। ইয়া রাসূলুল্লাহ, সকাল বিকাল স্বামীর কবরটা দেখব, দোয়া করব। নবীজি, আমি লাশটা নেওয়ার জন্য চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবেই লাশটা আমি বাড়ির দিকে নিতে পারতেছি না। নবীজি বড় অসুস্থ, দান শহীদ হয়েছে। রাসূলুল্লাহর লোহার হেলমেট ঢুকেছে, নবীজির মাথায় পট্টি ব্যান্ডেজ বেঁধে রাখা হয়েছে, নবীজি বড় দুর্বল। আল্লাহ নবী বললেন, ও হিন্দু, ও হিন্দু, তোমার স্বামী যখন তোমার কাছ থেকে বিদায় নেয় তখন কিছু বলেছিল কিনা? ইয়া রাসূলুল্লাহ, তিনি বুড়ো মানুষ, জিহাদের ময়দানে আসতে চায়, আমি একটু ঠাট্টা মস্করা করেছিলাম।
তিনি জিহাদের ময়দানে আসার সময় মনে ব্যথা পেয়েছেন, তিনি আকাশের দিকে দুই কানা হাত তুললেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, ও আল্লাহ এই ফ্যামিলির কাছে আর আমারে ফিরাইয়া আনিও না। হুজুর আমার স্বামী শহীদ হয়ে গেছে, নবীজি চোখের পানি ছেড়ে দিয়া বললেন, হিন্দু যাও, খালি হাতে বাড়ি যাও। তার দোয়া আল্লাহর কাছে, এই বুড়ো মানুষটার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। তিনি নির্ভেজাল দিল নিয়া, নির্ভেজাল সহি ঈমান নিয়া, খাঁটি ঈমান নিয়া জিহাদের ময়দানে এসেছিল, আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে। আজকে দুনিয়ার সব শক্তি এক জায়গায় করে তার লাশ যদি বাড়ি নিতে চাও, কখনই তার লাশ বাড়ি নেওয়া সম্ভব নয়। আমার বন্ধুরা, এই জন্য আসেন, ও মুরব্বী বাবাজিরা, জিহাদের ময়দানে আপনাদের যাওয়া লাগবে না। আপনারা বয়স্ক মানুষ, মসজিদের ভিতরে থাকবেন, মসজিদের ভিতরে থাকবেন, দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া করবেন, এটাই যথেষ্ট। কিন্তু অনেক মুরব্বী আছেন, বয়স 60-70 বছর হয়েছে, ইমানটা এখনো পাল্টায় নাই। জেহাদের কথা শুনলে আপনার রাজনীতি মনে হয়, জেহাদের কথা শুনলে আপনার রক্তের মধ্যে চুলকানি হয়, জেহাদের ভিতরে কথা শুনলেই আপনার গায়ের ভিতরে অ্যালার্জি ধরে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার ইমানের ল্যাবরেটরিতে ইমান পরীক্ষা করবেন, গায়ের মধ্যে মুমিনের রক্ত নয়, মুনাফিকের রক্ত। কাফের বেদিন মুনাফিকের রক্ত তোমার গায়ে। তোমার মতো বুড়া মানুষকে আল্লাহ জিহাদের ময়দানে যাওয়ার জন্য জোর করে নাই, কিন্তু জিহাদকে তোমার অপছন্দ করতে পারবে না। নবীজি বলেছেন, জিহাদকে অপছন্দকারী হলো মুনাফিক। আল্লাহ নবী একটা জানাজা পড়াতে গেলেন, রাসূলুল্লাহ একটা জানাজা পড়াতে গেলেন, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার জানাজা পড়বেন না, এই লোকটাই কাজ করেছে। আরেকজন এসে কয়, এই লোকটাই কাজ করেছে, জানাজা পড়বেন না। আরেকজন এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার এই দোষ আছে, জানাজা পড়বেন না। নবীজি এবার জানাজা না পড়ে, আল্লাহর হাবিব জানাজা না পড়ে চলে যায়। এমন সময় নবীজি আবার কি মনে করে যেন পিছনের দিকে ফিরে তাকালেন, ও লোকেরা, উপস্থিত যারা আসো, তোমাদের কাছে একটা কোনো কথা আছে কিনা, এই লোকটা একটা ভালো কাজ করেছে, এমন কোনো কথা তোমাদের জানা আছে কিনা? লোকটার পক্ষে কেউ ভালো বলে না। একটা লোক দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কাজ নিজের চোখে দেখেছি, আল্লাহর দ্বীনের পক্ষে, দ্বীনের জন্য মুজাহিদেরা জিহাদের ময়দানে গিয়েছিল, দ্বীনের জন্য জিহাদ করতে গিয়েছিল, জিহাদ করে লিআলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমাকে বুলন্দ করে জিহাদ করে মদিনার দিকে যখন তারা ফিরে আসতেছিল, সব মুজাহিদেরা ক্লান্ত, সব মুজাহিদেরা ক্লান্ত, তারা ঘুমাবে, কিন্তু পাহারা দেবে কে? এই লোকটা হঠাৎ চলে আসলো। এই যে খারাপ মানুষ সবাই যারে ভালো বললো না, এই লোকটা চলে আসলো। সব কিছু শোনার পর লোকটা বলল, ও রাসূলুল্লাহর মুজাহিদেরা, ও দ্বীনের মুজাহিদেরা, তোমরা আরাম করে নিশ্চিন্তে ঘুমাও, সারা রাত আমি তোমাদেরকে পাহারা দেব। আমি যদি বেঁচে থাকি, আমার জীবন থাকতে তোমাদের কোনো ক্ষতি হবে না, কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, তোমরা নিশ্চিন্তে আরামে ঘুমাও। যদি কোনো শত্রু আক্রমণ করে আমি প্রতিহত করব, আমি যদি না পারি তোমাদেরকে ডেকে তুলব, তোমরা আরামে ঘুমাও, নিশ্চিন্তে ঘুমাও। ইয়া রাসূলুল্লাহ, সব মুজাহিদেরা ক্লান্ত পরিশ্রান্ত, তারা কি করলো? আরাম করে ঘুমাইলো ফজর পর্যন্ত। এই লোকটা সারা রাত জেগে জেগে এই সাহাবীদেরকে, মুজাহিদদেরকে পাহারা দিল। নবীজি ফিরে আসলেন, লোকটার লাশটাকে সামনে নিয়ে বিশ্বনবী তার লাশটাকে জানাজা পড়লেন। এবার আল্লাহর নবী তার খাটিয়াটাকে কাঁধে নিলেন, কবরের কাছে নিলেন। বিশ্বনবী কবরে নিজে নামলেন, রহমাতুল লিল আলামিন নিজে কবরে নামলেন। লাশটাকে কবরে নামানো হলো। এবার আল্লাহ নবী তার হাতের শাহাদাত আঙ্গুলি ওই লোকটার বুকের উপরে দিলেন আর বললেন, ইন্না আসহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার, তোমার সঙ্গীরা, তোমার এই লোকেরা ধারণা করে তুমি জাহান্নামী, আর আমি ওয়া আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার ব্যাপারে সাক্ষ্য দিতেছি, নিঃসন্দেহে তুমি আল্লাহর জান্নাতি। আল্লাহু আকবার। এই জন্য বলতেছিলাম, 9 শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসেন, 9 প্রকারের লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন।
তাদের মধ্যে এক শ্রেণী যারা নাকি দ্বীনের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য, লিইলাই কালিমাতুল্লাহ, কালেমাকে বুলন্দ করার জন্য জিহাদ করে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। তাহলে আসুন, আপনারা যে যে মাসলাক মানহাজে আছেন, অসুবিধা নাই, থাকেন। জিহাদের তামান্না দিলে থাকবে না থাকবে না? আমি কি কথা বলছি আগামীকালকে লাঠি সোটা নিয়ে বের হয়ে যাবেন? এ কথা বলছি? একবারও এ কথা বলছি? এ কথা বলি নাই। জিহাদের তামান্না থাকতে হবে, জিহাদের স্পিরিট থাকতে হবে। জিহাদ না থাকলে ইসলাম থাকে না, জিহাদ না থাকলে মাদ্রাসা থাকে না, জিহাদ না থাকলে মোল্লা মৌলভী থাকে না, জিহাদ না থাকলে দাওয়াতে তাবলীগ থাকে না, জিহাদ না থাকলে ইসলামী রাষ্ট্র থাকে না। জোরে বলুন ঠিক ঠিক। সেই জিহাদের কথা শুনলেই তোমার গায়ে পায়ে চুলকানি, অ্যালার্জি। তুমি কোন জাতের মুসলমান? মদিনার মুসলমান না ইন্ডিয়ার মুসলমান? জিহাদের তামান্না থাকতে হবে কি হবে না? বলেন, আওয়াজ দিয়ে বলেন, জিহাদের তামান্না থাকতে হবে কি হবে না? ইসলামের জিহাদ আছে কি নাই? বিগত 15.5 বছর এই জিহাদের কথা বললেই আমার দেশের পুলিশ যাদের কাছে অস্ত্র আছে, অস্ত্র খুঁজে পায় না, চোখের মধ্যে লোহার চশমা পরে থাকে। আর যদি কোরআন হাদিসের দুই একটা জিহাদের বই পাওয়া গেছে, তাহলে পুলিশ জঙ্গির গন্ধ খুঁজে পেয়েছে। আরে কোরআন শরীফের পৃষ্ঠায় পৃষ্ঠায় জিহাদের কথা আছে, তোমার দাওয়াতের কথা কয়বার আছে, তোমার জিকিরের কথা কয়বার আছে? কোরআন শরীফের পৃষ্ঠায় পৃষ্ঠায় জিহাদের কথা আছে। ওই জিহাদের কথা শুনলেই তোমার রাজনীতি মনে হয়, তোমার গায়ে চুলকানি হয়। তুমি কেমন সাতার মুসলমান? মস্কো পিকিং এর মুসলমান না ইমানদার মদিনার মুসলমান? তোমার গায়ে এত অ্যালার্জি কেন? অ্যালার্জির ঔষধ দাও। তোমার চুলকানি হয়, এই চুলকানি বন্ধ করো। তুমি জিহাদ লাগবে কি লাগবে না বলেন? জিহাদ ইসলামে আছে না নাই? অবশ্যই আছে। এই উপমহাদেশের বড় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, বালাকোটের শহীদেরা জিহাদ করেছে। জিহাদ না থাকলে দুনিয়া ইসলাম থাকে না। তার মানে জিহাদের অর্থ আবার এটা না যে বাড়ির পাশে হিন্দু লোক একটারে পাইলেন অথবা অন্য দলের লোক একটা পাইলেন, ধরিয়ে মাথার উপরে বাড়ি একটা দিয়া মাথা ফাটাই দিয়ে করলেন এটার নাম জিহাদ। এইটার জিহাদ না। তাহলে কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসে? সর্বশেষ রাত বেশি হয়ে গেছে, সর্বশেষ আরেকটা লোকদেরকে আল্লাহ ভালোবাসেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। পড়েন আমার সাথে, সকলে পড়েন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর ইত্তেবা করো, অনুসরণ করো। মুহাম্মদ রাসূলুল্লাহর যদি ইত্তেবা করো, মুহাম্মদ রাসূলুল্লাহর যদি অনুসরণ করো, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এই ভালোবাসার 9 প্রকার পেয়ে গেলাম। আল্লাহ কাদেরকে ভালোবাসবেন? তোমাদেরকে ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এই শুধু আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করা, নবীজির অনুসরণ করা, নবীজিকে ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পাওয়া, এই 9 শ্রেণীর ভালোবাসা। সময়ের অভাবে আজকে আর আমরা কাদেরকে আল্লাহ ভালোবাসেন না। ওয়াজ হচ্ছিল কিসের উপরে? একটু আওয়াজ দিয়ে বলেন, ওয়াজটা কিসের উপরে হচ্ছিল? ভালোবাসার ওয়াজ। তবে দুনিয়ার পচা গান্দা অবৈধ ভালোবাসা নয়,
এটা হলো আল্লাহর সাথে বান্দার ভালোবাসা, স্রষ্টার সাথে সৃষ্টির ভালোবাসা, চিরস্থায়ী সেই প্রভুর সাথে এই গোলামদের ভালোবাসা। সুতরাং আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস ঘাটাঘাটি করে 9 শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসেন, সেটা পেলাম। সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহর ইত্তেবা যদি করা হয় তাহলে আল্লাহ ভালোবাসবেন। পর্দালের মা এবং বোনদেরকে বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে, পুরুষদেরকে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা যদি আমরা পাই আমাদের ইহকাল পরকাল কল্যাণময় হবে। এই মাহফিলটাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যুগ যুগ ধরে আল্লাহ তাআলা দায়েম কায়েম রাখুন। ইন্তেজামিয়া কমিটি থেকে যারা বিদায় হয়েছে, যারা ইন্তেকাল করেছে, আপনাদের যারা স্থায়ী সদস্য আছে, আপনারা কত টাকা আপনাদের সদস্য ফি নির্দিষ্ট আছে নাকি? সদস্য ফি না, আচ্ছা, সর্বনিম্ন 100 টাকা দিয়ে, 100 টাকা সর্বনিম্ন দিয়ে অনেক লোকেরা সদস্য হয়, অনেক লোকেরা সদস্য হয় এবং সেই সদস্যরা এই মাহফিলটা প্রতি বছর সদস্যদের মধ্যে একটা কমিটি হয়, সে কমিটি ইন্তেজাম করে। বাই দিস টাইম এই মাহফিলটা শুরু হওয়ার পর থেকে অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমরা তাদের জন্য এখন প্রাণ খুলে মালিকের কাছে দোয়া করব। এই যে মাঠে বসে আছি, হয়তো আগামী বছর আমাদের মধ্যে থেকে কেউ আর এই পৃথিবীতে থাকবেন না, এই পৃথিবীতে আর থাকবেন না। কে কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আল্লাহই ভালো জানে। এই পৃথিবী ক্ষণস্থায়ী জিন্দিগি, ক্ষণস্থায়ী জিন্দিগি, চিরস্থায়ী নিবাস হলো আখেরাত। বলুন চিরস্থায়ী নিবাস কোনটা? চিরস্থায়ী নিবাস হলো আখেরাত। সে আখেরাতটা আমাদের জন্য কল্যাণকর হয়, মঙ্গলময় হয়। গতকালকে আমাদের হেড স্যার, গতকালকে আমাদের হেডমাস্টার মহোদয় একটা কথা বলেছিলেন। আমার কিন্তু কথাটা উনি আমাকে উদ্দেশ্য করে বলেননি, অন্য একজনকে উদ্দেশ্য করে বলেছেন, কিন্তু কথাটা আমার হৃদয়ে লেগেছে। সেটা হলো যে আমাদেরও কিন্তু বয়স বাড়ছে, ক্রমান্বয়ে জীবন সূর্যটা পশ্চিম গগনে ঢলে পড়ছে, গোধূলি লগ্ন এগিয়ে যাচ্ছে। তরুণদেরকে তিনি উদ্দেশ্য করে বলছেন, এই তরুণেরা তাদের এই তাফসীরের হাল ধরতে হবে। আগামী প্রজন্মের এই জেনারেশন জেন জি, তারা এই আগামী প্রজন্ম এই মাহফিলটার হাল ধরবে, মাহফিল চলবে। মুরব্বীরা ছিলেন, তারা চলে গেছেন অনেকেই, এখন মুরব্বীরা আছেন, বয়োবৃদ্ধ হয়ে গেছেন, বয়সের কারণে তারা একটু ভারী হয়ে গেছেন, আবার ওনারা হয়তো দুনিয়া থেকে চলে যাবেন। এই ইয়াং জেনারেশন এই মাহফিলটা ধরে রাখবে। গতকাল আমি বলেছিলাম এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে মাহফিলটা নয়, কোনো ভোট ইলেকশনের জন্য এই মাহফিলটা নয়। এই মাহফিলটা নিরেট উদ্দেশ্য হলো এই মুর্দা দিল কোরআন এবং হাদিস দিয়ে, কোরআন এবং হাদিসের নূর দিয়ে মুর্দা দিল জিন্দা হোক, অন্ধকার সমাজ কোরআন এবং হাদিসের আলোতে আলোকিত হোক। এই উদ্দেশ্যেই মাহফিল। কথা ঠিক কিনা বলে? এই উদ্দেশ্যে মাহফিল। এটা কোনো রাজনীতি করার জন্য, কোনো বিশেষ দলের কথা বলার জন্য, কোনো দলকে উঠানোর জন্য, কোনো দলকে ক্ষমতা থেকে নামানোর জন্য ইত্যাদি ইত্যাদি এরকম কোনো জন্য নয়। নিরেট শুধু আল্লাহর কথা, কোরআনের কথা, আখেরাতের কথা, পরকালের কথা বলার জন্যই মাহফিলটা। সুতরাং এই মাহফিলটা যুগ থেকে যুগান্তরে চলতে থাক। কামরুল ইসলাম সাঈদ চিরদিন তো আর কথা বলবে না, হয়তো বলেছি মাঝে 2-4 বছর নাও আসতে পারি, নাও থাকতে পারি, কিন্তু আপনাদের এই মাহফিলটা থাক। এর থেকে অন্তত কিছু ভালো কিছু হোক, কিছু মানুষ নামাজি হোক, রোজাদার হোক, দিনদার হোক, এই সমাজটা শান্তিময় একটা সমাজ হোক, এই প্রত্যাশা নিয়ে এই মাহফিলটা। আল্লাহ তাআলা এই মাহফিলের প্রতি রহম করুন, সকলের প্রতি রহম করুন। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়ানো ভাইরা বসে পড়ি, মনটাকে নরম করি আল্লাহর কাছে তওবার মাধ্যমে। আল্লাহ একটা ভয়াবহ কথা আর কি, সেটা হলো নওগাঁর অনেক লোক ক্যাসিনো বা জুয়ার সাথে জড়িত। নাউযু বিল্লাহি মিন যালিক। কেউ অফলাইনে, কেউ অনলাইনে, কেউ সরাসরি, কেউ অনলাইনে। দেখুন আল্লাহর কাছে অপছন্দনীয় কাজ। আমরা তো ভালোবাসার কথা বলছি, কিন্তু আল্লাহ যাদেরকে ভালোবাসেন না সেটা হলো কয় শ্রেণী? 7 কিন্তু আমরা এবার বলতে পারি নাই। আগামী বছর হায়াতে বেঁচে থাকলে মনে করাই দিলে আগামী বছর মাহফিলটা রোজার ঈদের পরে হলেই বোধহয় ভালো হয়। ইন্তেজামিয়া কমিটির কাছে আমার সেটা হয়তো পরামর্শ থাকবে। আগামী বছর যদি আল্লাহ তাআলা চাহেন তাহলে 19 অথবা 20 ফেব্রুয়ারিতে সম্ভবত রমাদানুল মোবারক শুরু হবে। তাহলে ঈদের পরে হলে ভালো হয় না? মার্চের
20-22 তারিখের পরে যদি আমরা মাহফিলটা নেই, আমার মনে হয় খুব একটা খারাপ হওয়ার কথা নয়। তারপরও ইন্তেজামিয়া কমিটি যেটা সিদ্ধান্ত নেবেন, যেহেতু আমি তো মেহমান, আমাকে ওনারা চাইলে দাওয়াত দিতেও পারে। থাকবে না, পক্ষের লোকেরা থাকবে যারা আল্লাহর পক্ষে, শরীয়তের পক্ষে, দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, আল্লাহর নীতির পক্ষে যারা জান্নাতে তারা থাকবে। আর আপনি বলেন আমরা রাজনীতি করি না, আমরা ধর্ম নিরপেক্ষ। তো কিসের সাথে আপনি মুসলমান? কেমনে মুসলমান হইলেন আপনি? এই কথাগুলি বললেই রাজনীতি হয়ে যাবে। আমি যেহেতু বলেছি সবসময় চেষ্টা করি এই মাহফিলটা রাজনীতি মুক্ত রাখার জন্য। এই জন্য আসুন, পরকালে আপনাকে জবাবদিহি করতে হবে, কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। আপনার যৌবন কোন কাজে লাগিয়েছেন? দিন প্রতিষ্ঠার জন্য কোনো ভূমিকা আপনার ছিল কিনা? আল্লাহর জবাব কি দেবেন? আপনি কবরের ভিতরে গিয়ে বলবেন মান রব্বুক, আপনার রবকে, ওমান দীনুক, তোমার দিন কি? আপনি তো বলছেন আপনার দিন ছিল এই বাদ ওই বাদ, আপনার জীবন চলার পথ ইসলাম ছিল না। সুতরাং মিথ্যা বলতে চাইলেও জিহ্বা আটকে যাবে, সেদিন বলতে পারবেন না। সুতরাং আসুন, যেই দল, যেই সংগঠনে নামাজ বাধ্যতামূলক নয়, যেই সংগঠনে শরীয়ত মানা বাধ্যতামূলক নয়, এরকম দল আপনি মুসলমান হিসাবে করতে পারেন না। বাস, এই প্রশ্ন আর দিয়ে না প্লিজ। এই সময়টা একটু ইয়ে হয়ে যায়, আমার জন্য একটু কষ্টকর হয়ে যাবে। আপনারা ফেব্রুয়ারির এই এখন যে টাইমে আছে, রমজানের আখ্যান দিয়ে ওরকম টাইমই রাখতে পারে। আমাদের মাদ্রাসার, বড় মাদ্রাসার আমাদের ওস্তাদ, আমাদের অত্যন্ত শ্রদ্ধার, ভালোবাসার এবং আমাদের প্রিয় মানুষ হাফেজ মাওলানা ওমর ফারুক সাহেব হাফেজাহুল্লাহ, উনি কমিটির সাথে হয়তো ওনারা আলোচনা করেছেন ফেব্রুয়ারির 4-5-6 মধ্যে দেওয়ার জন্য। কিন্তু আসলে এই টাইমটা আমি খুব বিজি থাকি, এই টাইমটায় হয়তো সম্ভব নয়। হয়তো আপনারা ঈদের পরে করেন, অথবা যদি আমি গুনাহগারকে মনে করেন যে আগামী বছর আমাকে দাওয়াত দেবেন, তাহলে আপনারা এই টাইমে অর্থাৎ রমজানের আগ মুহূর্তে, এই যে ফেব্রুয়ারির যে রোজা শুরু হওয়ার, সেটা 18-20 যেই হোক, বা 19-18 হবে না, বোধহয় 19-20 তারিখের দিকে রমাদানুল কারীম হতে পারে, বা 18 তারিখ, যেটাই হোক, এর আখ্যান দিয়ে যদি হয় তাহলে হয়তো আপনারা পাবেন। আর না হলে ঈদের পরে। জি স্যার, 12, 13, 14 জি, আচ্ছা 12, 13, 14 করা যায় কিনা, যদি আল্লাহ আমাদের হায়াতে বাঁচিয়ে রাখেন, তাহলে মোটামুটি একটা ধারণা। আশেপাশে মাহফিল যারা দেন, যেহেতু দুবলহাটে এই মাহফিলের ব্যাপারে অনেকেরই দৃষ্টি থাকে, দলমত নির্বিশেষে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের লোকদেরকে বিগত 15 বছর আওয়ামী লীগের আমলে আমি কঠিন কথা বলেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের মাহফিলের একটা ভালো বৈশিষ্ট্য, কোনো ভাই দিনের স্বার্থে আমার কোনো কথার প্রতিবাদ করেননি। এটা একটা ভালো দিক, এটা একটা ভালো দিক। আলহামদুলিল্লাহ, আপনাদের এই ধৈর্য, আপনাদের এই দিনের প্রতি, আলেমদের প্রতি এই শ্রদ্ধা আছে। তো আমরা ভবিষ্যতেও এরকম সত্য কথা, হক কথা বলবো। কোনো দলের যদি একটু পোড়াপুরি হয়ও, তো আপনারা মেহেরবানি করে এই পোড়াপুরি থেকে বিরত থাকবেন। আমরাও চেষ্টা করব সহনশীল কথা বলার জন্য, আপনারাও রাজনৈতিক ব্যাপারে সহনশীল মনোভাব পোষণ করবেন, উগ্র মনোভাব পোষণ করবেন না। উগ্রতা আল্লাহ তাআলা পছন্দ করে না। তো সব দলমত নির্বিশেষে মাহফিলটা আপনারা আসেন। আগামী বছর এই টাইমটা খেয়াল রাখবেন, ইন্তেজামিয়া কমিটি আপনাদেরকে পরে জানাবে। অনেকে দোয়া চেয়েছে, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। হুজুর, আমি অনেক মেহনত করে দাওরা হাদিসের পরীক্ষা দিয়েছি। জি, একজন দাওরা হাদিসের পরীক্ষা দিয়েছেন অনেক কষ্ট করে, আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে ইমতিহানে কামিয়াবি দান করেন। একজন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু স্বামীর সেবা হক আদায় করে না, তাহলে কি তার নামাজ রোজা হবে না? নামাজ রোজা এক জিনিস, স্বামীর সেবা আরেক জিনিস। নারীকে অবশ্যই নামাজ পড়তে হবে, বাধ্যতামূলক। পুরুষ এবং নারী, সাবালেক সাবালিকা হলে নামাজ ম্যান্ডেটরি, বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে। নামাজে কোনো এক্সকিউজ নাই, নামাজে কোনো ছাড় নাই, নামাজের ক্ষেত্রে কোনো অজুহাত নাই। কিন্তু স্বামীর সেবা যে নারী করেন না, স্বামীর সাথে দুর্ব্যবহার করেন, নিঃসন্দেহে তিনি কঠিন গুনাহ করেন। এই নারীর দুনিয়া এবং আখেরাত বরবাদ হয়ে যাবে। স্বামীর সাথে দুর্ব্যবহার করা মোটেই তার উচিত নয়। স্বামীর সাথে সুন্দর আচরণ করবেন। গতকালকে কি বলছিলাম মনে আছে?
মনে আছে? স্বামী যদি কালাও হয়, স্বামী যদি ছেঁড়া গেঞ্জি ছেঁড়া শার্টওয়ালা হয়, স্বামী যদি পরের খেতে কাজও করে, আপনি স্বামীকে রাজা বানাবেন। স্বামী যদি আপনি রাজা বানাতে পারেন, স্বামী যদি আপনার রাজা হয়, আপনি হবেন রাজার স্ত্রী, রানী। আর স্বামীকে যদি আপনি চাকর বানান, তাহলে আপনি হবেন চাকরানী। কি কথা ঠিক কিনা বলেন? এই জন্য মা বোনরা যারা পর্দা আড়ালের মহিলা প্যান্ডেলে আছেন, মা গো, স্বামী ভ্যান চালাক, অসুবিধা নাই। স্বামী সুইপারের কাজ করে, অসুবিধা নাই। স্বামী খেতে মজুর বদলার কাজ করে, অসুবিধা নাই। এটা হারাম না। চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, ধোঁকাবাজি করা হারাম। যে কোনো হালাল কাজ করুক মা। স্বামী যদি কালো থেকেও কালো হয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো, তারপরও স্বামীকে আপনি রাজার সম্মান দেন। স্বামী যদি হয় রাজা, আপনি হবেন রানী। আর স্বামীকে যদি বানান চাকর, আপনি হবেন চাকরানী। স্বামীর সাথে সুন্দর মার্জিত ভালো ব্যবহার করবেন। আল্লাহ তৌফিক দান করুন। একজন মহিলা স্বামীকে না জানিয়ে নিয়মিত স্বামীর পকেট থেকে টাকা নেয়, সেই টাকা সংসারী কাজ ব্যতীত অন্য কোনো কাজে ব্যয় করে না। না, স্বামী তো আপনার, দুজনের ভিতরে একটা ভালোবাসার আন্ডারস্ট্যান্ডিং হবে, একটু বোঝাপড়া হবে, মাঝে মাঝে একটু খেলার ছলে হাসির ছলে অনুমতি নিয়ে নেবেন। এই অমুকের বাপ, তুমি যদি শার্টের পকেটে, প্যান্টের পকেটে, পায়জামার পকেটে, পাঞ্জাবির পকেটে টাকা পয়সা কম পাও, খবরদার আবার চোর তালাশ করিও না, চোর কিন্তু তোমার আশেপাশে আছে। এরকম একটু আকার ইঙ্গিতে বলে দিলেই তো স্বামী বেচারা বোঝে, আমার যে পকেটে মাঝে মাঝে টাকা এদিক সেদিক হয়, যায় কই, এটা মাঝে মাঝে বোঝে। এরকম বলে টোলে নেওয়া না জায়েজ না। তবে আপনার অসৎ উদ্দেশ্যে কখনোই স্বামীর কাছ থেকে এরকম পকেট মার করবেন না, ওইটা উচিত নয়। স্বামী স্ত্রী টাকা চুরি করা লাগবেই বা কেন? একজন আরেকজনের পরিপূরক। নবীজি কি বলেছেন জানেন? ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল। স্ত্রী হলো স্বামীর জীবনের অর্ধেক। মা বোনরা যারা আছেন, আপনারা যারা আছেন, ভালো করে সবক নেন। বুড়া হোক আর জোয়ান হোক, সবক নেন। আপনার জীবন অর্ধেক, আপনার স্ত্রীর জীবন অর্ধেক। এই দুইটা মিলে একটা জীবন। হাদিসের কথা, এটা আমার বানানো কথা না। মহিলারা যারা আছেন পর্দা আড়ালে, আপনারাও শোনেন। আপনার জীবন অর্ধেক, স্বামীর জীবন অর্ধেক। অর্ধেক আর অর্ধেক কত হয়? এক। সুতরাং বিবাহের পরে স্বামী আর স্ত্রীর জীবন দুটি জীবন, এক জীবন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুতরাং স্বামী স্ত্রী ভালোবাসায় অনেক কিছু হবে, মান হবে, অভিমান হবে, দুষ্টুমি হবে, মাঝে মাঝে পকেট থেকে কিছু টাকা পয়সা হবে। তবে ডাকাতি স্টাইলে নয়, সাদাবাজের স্টাইলে নয়, মাঝে মাঝে একটু সিস্টেম করে বলে দিতে হবে আর কি। স্ত্রী যদি আর এক জায়গা খরচ না করে, স্বামীর বা আপত্তি থাকবে কেন? মাঝে মাঝে স্বামীও বলবে, মাঝে মাঝে আমার পকেট থেকে টাকা পয়সা যায়, আমি বুঝি এটা বাহিরের কেউ নেয় না, ঘরের ইন্দুর আছে, ইন্দুরেই নেয়। স্ত্রীও বুঝলো, স্বামীও বুঝলো। এটা ভালোবাসায় অনেক কিছু করা যায়। সব কথা কি আর আমি হুজুর মানুষ ওয়াজে বলে দিব? কিছু সিস্টেম করে ফেলবে নাকি? যা হোক, ইসলামী ব্যাংক বা ইসলামী শরিয়া অনুযায়ী যেসব ব্যাংক পরিচালিত হয়, ওই সব ব্যাংকই লেনদেন বা চাকুরি করা জায়েজ হবে। হ্যাঁ, অবশ্যই হবে। তবে ইসলামী আর অনইসলামী বলে কথা নয়। মুসলমানের দেশে সকল ব্যাংক হবে ব্যবসায়িক পদ্ধতিতে। ব্যাংকের ট্রানজ্যাকশন, ফিনান্সিয়াল করসপন্ডেন্স, এটা হবে ব্যবসার ভিত্তিতে। আপনি ব্যাংকে টাকা রাখবেন, সেই টাকায় ডিম পারবে, লাভ হবে। এটা আপনার জন্য 2 কোটি বার খাওয়া হালাল, জায়েজ। ব্যাংক চলবে কিসের ভিত্তিতে? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা। আল্লাহ ব্যবসাকে করেছে হালাল, সুদকে করেছে হারাম। এখন আমার দেশে মুসলমান আছে 92%, কিন্তু এই মুসলমানগুলি হিজড়া মুসলমান, এই মুসলমানগুলি মুনাফিক মুসলমান, এই মুসলমানগুলি বেদুইন মার্কা মুসলমান। নাহলে 82% মুসলমানের দেশে স্কুলে সুদের অঙ্ক শিখতে হবে কেন? যাকাতের অঙ্ক শিখবে। অগ্রণী, সোনালী, পুবালী, রূপালী, আশা, নিরাশা, হতাশা, দুরাশা, এইরকম কোনো ব্যাংক থাকবে না। সব ব্যাংক থাকবে। ইসলামী আর অনইসলামী কোনো ব্যাংক নাই। ব্যাংক তো ব্যাংক। ব্যাংকের ট্রানজ্যাকশন হবে ব্যবসার ভিত্তিতে। এই ব্যবসায় ব্যাংকের থেকে টাকা নেবেন, ব্যাংকে লাভ দেবেন, হালাল। ব্যাংকে টাকা রাখবেন, ব্যাংকের থেকে লাভ খাবেন, 2 কোটি বার হালাল। কিন্তু আমার দেশের ব্যাংকগুলি কি লাভ ভিত্তিক, ব্যবসা ভিত্তিক, না সুদ ভিত্তিক? তাহলে আমি জায়েজ কি না জায়েজ বললাম না। সুদের ভিতরে 70টা গুনাহ। কামরুল ইসলাম সাইদকে 42,000 বার যদি
ফাঁসির মঞ্চে দেন, তারপর আল্লাহর কথা, সুদের মধ্যে 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। তাহলে ব্যাংকের লেনদেন, আপনারা বলেন জিহাদের কথা বলি কেন? বলি এই জন্য, রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম না হলে যত বড় পিসাব হোক, যত বড় বুজুর্গ আল্লাহর ওলি হোক, 100% ইসলামের উপরে তার পক্ষে চলা সম্ভব নয়। আর উত্তর দেব না। যে অসুস্থতার জন্য অনেকে দোয়া চেয়েছেন, সবার নাম বলবো না, বললে অন্যরা কষ্ট পাবে। সবার জন্য আমরা ইজমাই ভাবে দোয়া করব। ইজতেমাই, মহিলাদের দিন প্রচার করা ইসলামের দৃষ্টিতে জায়েজ কিনা? হ্যাঁ, মহিলারা দিন প্রচার করতে পারবে, গণ্ডির বাহিরে গিয়ে নয়। আর স্বামী, তার স্বামী যদি তাকে দিন প্রচার করায়, মাস্তুরাতে, তবলিগ জামাতে এই সিস্টেম আছে, ইসলামী দলগুলোতে এই সিস্টেম আছে, স্বামীর সাথে আপনি করবেন, অসুবিধা নাই, মাস্তুরাতে করতে পারবেন। তবে স্বামীকে বাদ দিয়া গ্রামে গ্রামে যাইয়া মহিলারা তালিম করা, জলসা করা, এগুলো জায়েজ নাই, হারাম, এগুলো উচিত নয়। নারীকে এই পারমিশন ইসলাম দেয় নাই। যদি কোনো সন্তান বাবা মার কাছে ভুল করে, তাহলে বাবা মার করণীয় কি, সন্তানের করণীয় কি? বাবা মার করণীয় হলো সন্তানকে কাছে টেনে নেওয়া, তাসিল মান কাতাক, এটা নবীজির হাদিস। 3টা কাজ তার মধ্যে আছে, ফেরেশতারা লেখে সে দুনিয়ায় ভালো মানুষ, আর আখেরাতে তার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। কয়টা আমল? তাসিল মান কাতাক ওয়া তু'তি মান হারামান ওয়া তু'ফু আম্মান যালামান। তোমার সাথে যে আপনজন সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে জোড়া লাগাও, তোমাকে যে বঞ্চিত করেছে তাকে তুমি কিছু দেও, আর তোমার উপরে যে জুলুম করেছে, যদি কোনোদিন ক্ষমতার পট পরিবর্তন হয়, পারলে জুলুমের বদলা জুলুম করিও না, তাকে মাফ করে দাও। এই 3টা কাজ যদি তুমি করতে পারো, ফেরেশতারা লিখবে তুমি দুনিয়ায় সর্বোত্তম ভালো মানুষ, আর আখেরাতে তোমার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। তো কোনো বাপ, কোনো সন্তান যদি খারাপ আচরণ করে, বাপ চেষ্টা করবে ওই সন্তানকে শুধরাইয়া কাছে নিতে, আর সন্তান চেষ্টা করবে বাপ মার কাছ থেকে, বাপ মা তো সন্তান যত বড় অন্যায় করুক, গিয়ে যদি আত্মসমর্পণ করে, ক্ষমা চায়, মাপ চায়, যত বড় কঠিন হৃদয়ের বাপ মা হোক, সন্তানকে বাপ মা মাফ করে দেবেই, দেয়। এটা বাপ মার গুণ, এটা বাপ মার গুণ। সুতরাং যেই সন্তানের এরকম করেছেন, বাপ মার কাছে ক্ষমা চাইবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। গত বছর প্রজেক্টর না চালানোর কথা বলেছিলেন, এবছর আবার ব্যবহার হচ্ছে। আমি জানি না হচ্ছে কিনা। প্রজেক্টর হারাম না, প্রজেক্টর হারাম না, তাকওয়ার খেলা। ওই মহিলাদের জন্য বক্তা যদি অল্প বয়স্ক হয়, সুন্দর হয়, ঢকঢুক হয়, কোনো নারী যদি তার প্রতি দুর্বল হওয়ার আশঙ্কা থাকে, প্রজেক্টরে, ইউটিউবে, তারপরে হলো কোনো চলচ্চিত্রে ওই হুজুর, ওই টিচার, ওই শিক্ষককে দেখবে না, এটা তার তাকওয়ার খেলা। আর যদি পুরুষে দেখলে তো কোনো সমস্যা নাই, টেলিভিশনের পর্দায় দেখতে পারে, কম্পিউটারের পর্দায় দেখতে পারে, প্রজেক্টরের পর্দায় দেখতে পারে। খালি চোখে যেটা দেখা জায়েজ, প্রজেক্টরে সেইটা দেখা জায়েজ। যদি মাহফিল কমিটি অথবা বক্তা এই আশঙ্কা করেন যে মহিলাদের মধ্যে এরকম মহিলা থাকবে যারা ওই বক্তাদেরকে দেখে আকৃষ্ট হতে পারে, মন দুর্বল হয়ে যেতে পারে, তাদের মনের মধ্যে কোনো দুর্বলতার সৃষ্টি হতে পারে, তাহলে তাকওয়া পরহেজগারির জন্য এটা অবশ্যই পরিহার করা উচিত। প্রজেক্টর কিন্তু হারাম না, প্রজেক্টর না জায়েজ না, প্রজেক্টর অবৈধ নয়। যেইটুকু অবৈধ সেটা আমি বলে দিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ আমাদের উস্তাদ হযরত মাওলানা হাফেজ ওমর ফারুক সাহেব হুজুর দোয়া চেয়েছেন। ওনার মাদ্রাসার একটা ছাত্র কিছুদিন আগে ইন্তেকাল করেছে, দোয়া করব। আমার পাশে আমার যে আখেরাতের ভাইরা বসে আছে, আরাফাতের ভাইরা বসে আছে, ওনারা, আপনারা যারা বসে আছেন, আমার ভাতি যারা অনেক ছোট ভাইরা, এই মাহফিল শুরু করছে, এখন দেখি সবাই বুড়ো হয়ে যাচ্ছে, তো আমিও আয়নার দিকে তাকায় দেখি আমিও বুড়ো হয়ে যাচ্ছি। এটাই বাস্তবতা। সময় তার নিজস্ব গতিতে চলতে থাকে। আমরা সবার জন্য দোয়া করব। আমার স্নেহের সাগর, ওর একটা বোন মারা গিয়েছে, খুব মেহনত করে। আমি সাগরের মতো যারা অল্প বয়স্ক আছে, আমি সবারকে বলবো যে আমাদের এরশাদ ভাই, সেও বয়স্ক হয়ে গেছে। এর পরের প্রজন্ম যারা,
আমাদের হেডমাস্টার মহোদয় চ্যাংড়া ছিল, চ্যাংড়াই তো বলেন নাকি, বগুড়ার ভাষা না নওগাঁর ভাষা? আচ্ছা, তো আগে তো কম বয়স্ক ছিল, এখন আমরা সবাই বয়স্ক হয়ে যাচ্ছি। পরবর্তী একটা প্রজন্ম দরকার মাহফিলের হাইলটা ধরার জন্য। সুতরাং আল্লাহর কাছে আজকে দোয়া করবেন, পরবর্তী একটা প্রজন্ম আল্লাহ তাআলা সৃষ্টি করে দিন, দিলের মধ্যে আল্লাহ তাআলা মোহাব্বত সৃষ্টি করে দিন, তারা যেন মাহফিলের হালটা ধরতে পারে। এই মুরব্বীরা যেন একটু অবসর বিশ্রামে তারা যেন যেতে পারে। সবাই মনটা নরম করি, সবাই মাথা নিচের দিকে দেই, মনটা নরম করি, আল্লাহর দিকে মোতাবজ্জহ হই। আমরা এখন আল্লাহর কাছে মোতাবজ্জহ হই। প্রত্যেকে 5টা মামলার আসামি, সবাই আমরা 5টা মামলার আসামি। সবাই মনটা নরম করি, মাথাকে নিচের দিকে দেই, নিজের মনকে বলি পাষাণ মন, পাপী মন, দুষ্ট দুরাচার মন। এই যে আমি এখন চোখ বন্ধ করলাম, আমার সামনে যে অন্ধকার, এর থেকে 70 গুণ অন্ধকার আমার ওই কবরে হবে। যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে ভাই বন্ধু নাই, আপনজন কেউ নাই, ওই কবর দেশে একাকী কেমনে থাকবে? আমার ভাইরা, বাবাজিরা, ও পর্দার মহিলারা, মা গো, এখন মোনাজাত হবে, একটু চোখটা বন্ধ করো, মাথাটা নিচের দিকে দাও, একটু মনের সঙ্গে কথা বলো। টেকেরহাটের আমার আব্বাজান, টেকেরহাটের মরহুম পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি মাঝে মাঝে এই কথাটা বলতেন, এই দুনিয়ায় যদি কারো বিরুদ্ধে কোনো মামলা হয়, এই দুনিয়ায় কারো বিরুদ্ধে যদি কোনো মামলা হয়, মামলার চিন্তায় ওই লোকটার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, মামলার চিন্তায় ওই লোকটার ঘুম বন্ধ হয়ে যায়, রাতের বেলায় দুশ্চিন্তায় ঘুম আসে না। আমার কাছে কখন সমন আসে, কখন পুলিশ আসে, কখন গ্রেফতার করে, আমাকে কখন জেলখানায় বন্দি করে। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার আদালতে তোমার বিরুদ্ধে মামলা হলো, সেই মামলার চিন্তায় তোমার ঘুম খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। দুনিয়ার মানুষ, তোমার আমার ঘাড়ে আল্লাহ তাআলা 5টা মামলা দিয়েছে, একটা মামলারও কোনো জামিন হবে না। প্রথম নম্বরে মামলা হলো মৃত্যু, প্রথম নম্বরে মামলা হলো মৃত্যু। ওই মৃত্যু নামক মামলা থেকে কেউ জামিন পায় নাই, মৃত্যু নামক মামলা থেকে কেউ অব্যাহতি পায় নাই। দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, ওসমান জিন্নুরাইন ইন্তেকাল করেছেন। এই বাংলাদেশে বড় 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 আলেম ওলামা বুজুর্গ ছিল, তারাও ইন্তেকাল করেছে। এই বাংলাদেশে আমাদের অনেক বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল, তারাও দুনিয়া থেকে চলে গেছে। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়। ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, चलो मुसाफिर बादोगा टूरी, जाना है बहु दूर, आज भी जाना कल भी जाना, जाना एक दिन पड़ेगा। এই দুনিয়া থেকে কখন যাওয়া ডাক আসবে, চলে যেতে হবে। আমাদের কবর নামক দেশে যাওয়া লাগবে। কবর বড় মুসিবতের জায়গা, কবর বড় বিপদের জায়গা। এই দুনিয়ায় 1000 মাইল দূরের খবর পাওয়া যায়, কিন্তু কবর দেশের কোনো খবর পাওয়া যায় না। মাত্র 1-1.5 হাত মাটির নিচে আলমে বরজখ কবর। ওই কবর দেশে আপনজনেরা কোন হালাতে আছে আমরা জানি না। এই মাহফিলে কত সম্মানী মানুষ আমাদের পাশে বসে থাকতেন, আজকে তারাও অন্ধকার কবরে আছে, আমরা খবর জানতে পারি না। কিয়ামতের ময়দানে যাওয়া লাগবে, কিয়ামতের ময়দানে যাওয়া লাগবে, ওঠা লাগবে, আর আল্লাহর আদালতে বিচারের মুখোমুখি হওয়া লাগবে। আল্লাহর আদালতের বিচারটা বড় কঠিন বিচার, আল্লাহর আদালতের বিচার বড় কঠিন বিচার। যেই নবীর কোনো গুনাহ ছিল না, যেই নবীর কোনো গুনাহ ছিল না,
ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। চোখের পানি সবাই আবেগে ছেড়ে দেন আর মনে মনে বলেন, আল্লাহ জাহান্নাম থেকে আপনি আমারে বাঁচায় দিয়েন। বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমার রহমতের নবীর কোনো গুনাহ ছিল না। রহমতের নবী অন্তত সকাল বিকাল 2 বেলা বলতেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমার জন্য হিসাব সহজ করে দিয়েন। আমার হিসাব যদি কঠিন হয়, ওই কঠিন হিসাব আমি দিতে পারবো না। সবাই বলেন, আবেগে বলেন আর চোখের পানি ছেড়ে দেন। ও পর্দার মায়েরা, মাগো মাগো, 2 চোখের 2 ফোঁটা পানি একটু ছেড়ে দাও। 7 সমুদ্রের পানি দিয়া জাহান্নামের আগুন নিভাতে পারবে না, কিন্তু চোখের থেকে আবেগে 2 ফোঁটা পানি যদি গড়ায় পড়ে, ওই 2 ফোঁটা পানি দিয়া আল্লাহ তাআলা তোমার জাহান্নামের আগুন নিভায় দেবে। সবাই আমার সাথে বলেন, আবেগ নিয়ে বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমাদের জন্য হিসাব সহজ করে দিয়ে। ওই পুলসিরাতের পুল কারো জন্য হাইওয়ে রাস্তা হবে, আবার কারো জন্য চুলের মতো চিকন হয়ে যাবে, কারো জন্য দিনের আলোর মতো স্বচ্ছ হবে, আবার কারো জন্য আমাবস্যার রাতের মতো ঘুটঘুটে অন্ধকার হবে। যার আমল যত ভালো, পুলসিরাত তার জন্য তত প্রশস্ত আলোকিত। যার আমল যত খারাপ, পুলসিরাত তার জন্য তত সরু হয়ে যাবে, তার জন্য পুলসিরাত তত অন্ধকার হয়ে যাবে। আসুন আমরা সকলে চোখের পানি ছেড়ে দেই আর আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ ওই পুলসিরাত কেমনে পার হব? আল্লাহ আমাদেরকে দয়া করে ঈমান বাড়িয়ে দাও, পুলসিরাতের পুল পার করে নিও। সবাই সবার জন্য দোয়া করবেন। ডেকোরেটর এই কয়েক বছর ধরে ডেকোরেটরের জন্য আমরা আসলে ওইভাবে দোয়া করা হয় না। তাদের যথেষ্ট আন্তরিকতা নিয়ে এত সুন্দর করে মাহফিলের প্যান্ডেলটা সাজায়। টাকা পয়সাই তো দুনিয়ায় সব কিছু না, অনেক দিলের আবেগ। আমরা ডেকোরেটরের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার ব্যবসার ভিতরে বারাকা দান করুক, বিপদ আপদ থেকে হেফাজত করুক। মাশাআল্লাহ মাইকের সার্ভিসটা অনেক ভালো হয়েছে, আল্লাহ তাআলা তাদের প্রতিও রহম করুন। এরকম ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক দেখ। সবাই সবার জন্য দোয়া করবেন। প্রতি বছর আপনারা আমার মাদ্রাসা, কওমি মাদ্রাসার জন্য, আলিয়া মাদ্রাসার জন্য খুব একটা সাহায্য আমি চাই না, প্রতি বছরই আপনারা করেন। এবছরও যারা করবেন, মাহফিল ইন্তেজামিয়া কমিটি, আমাদের হেড স্যার আছে, আমাদের 2 জন হাজি সাহেব আছেন, হাজি সাহেবদের কাছে, অথবা আমাদের 3 জন হাজি সাহেব আছেন, আমাদের হাজি আব্দুল গফুর মাস্টার, ওনাদের কাছে, আমাদের ওমর ফারুক সাহেব, আমাদের উস্তাদ হুজুরের কাছে আপনারা পৌঁছায় দিলেই হবে। সবাই সবার জন্য দোয়া করবেন। এই মাদ্রাসাগুলোর জন্য, এখানকার দ্বীনি প্রতিষ্ঠানগুলোর জন্য আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন। সবাই আল্লাহর কাছে এখন হাত তুলছি, দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। أي الله تعالى তোমার কুদরতি নজর দিয়া দুবলহাটি হাই স্কুলের মাঠের দিকে একটু তাকায় দেখো রব্বুল আলামিন। আজকে মাঠটা কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। নারী এবং পুরুষেরা তন্ময় হয়ে তোমার কোরআনের কথা শুনেছে। আল্লাহ তাআলা এখানে কোনো দলের মানুষ, এখানে কোনো পার্টির মানুষ, এখানে কোনো গোষ্ঠীর মানুষ নয়। সব দল মত নির্বিশেষে কোরআনকে ভালোবেসে, সব দল মত নির্বিশেষে কোরআনকে ভালোবেসে
প্রতি বছর মানুষগুলো পাগলের মতো এই মাহফিলে ছুটে আসে। আল্লাহ আল্লাহ, এই মাহফিল তোমার বান্দাদের, এই মাহফিল আল্লাহ তোমার বান্দারা আয়োজন করেছে। এই মাহফিল যারা করলো, মাহফিল যারা করাইলো, মাহফিল যারা শোনানোর ব্যবস্থা করলো, মাহফিল যারা শুনলো, এই মাহফিল তাদের নাজাতের ওসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, দিন যতই যায় জীবনের বেলা ততই যেন নিভু নিভু হয়ে যায়। এক সময় তরুণ অবস্থায়, এক সময় যুবক তরুণ অবস্থায় এই মাহফিল করার জন্য আসছিলাম। মাওলানা আলাউদ্দিন সাহেব, আহারে কি হাসি খুশি মানুষটা পাশে থাকতো। আমাদের প্রাক্তন হেডমাস্টার সাহেব হাজী সোলাইমান সাহেব আমাদের পাশে বসে থাকতো। আয় আল্লাহ, আমাদের ডাক্তার ইব্রাহিম সাহেব সহ এই কমিটির অনেক মানুষগুলো আমাদের পাশে থাকতেন, হাসি দিয়ে কথা বলতেন, আল্লাহ আবেগ নিয়ে কথা বলতেন। আজকে সে মানুষগুলি অন্ধকার কবরে চলে গেছে, এমন দেশে তারা চলে গেছে যেই দেশ থেকে আর কোনোদিন ফিরে আসবে না। রব্বুল আলামিন, এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির অনেক সদস্য মারা গেছে। আল্লাহ তাআলা, এই মাদ্রাসার ছাত্র মারা গেছে। আয় আল্লাহ, এলাকার আমাদের অনেক সুদীজন আপনজন মারা গেছে, তাদের জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ তুমি আলিমুল গায়ব, আলিমুম বিজাতিস সুদূর। কার মায়ের জন্য দোয়া চেয়েছে, কার বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ কার স্ত্রী অসুস্থ, কার স্ত্রী মারা গেছে, আল্লাহ যাদের জন্য যারা যারা দোয়া চেয়েছে সকলের মনের বাসনা পূর্ণ করো। আল্লাহ মাইয়েদের জন্য যারা দোয়া চেয়েছে এই হাই স্কুল মাঠে মাহফিল থেকে তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তাদের কবরের আযাব থাকলে মাফ করে দাও, তাদের কবরটা মুনাওয়ার বানায় দাও। আল্লাহ আজকের মাহফিলের হাজার হাজার নারী পুরুষ, আল্লাহ কারো ঘরের ভিতরে অভাব দূর করে দাও। আল্লাহ কেউ ঋণগ্রস্ত, ঋণ মুক্ত করে দাও। আল্লাহ কারো ছেলে পেলে বিদেশে আছে, ছেলে পেলেদেরকে সন্তানদেরকে ভালো রাখো। আয় আল্লাহ, অনেক মা বাবা মনের মধ্যে কষ্ট, মনের মধ্যে ব্যথা, কাউকে বলতে পারে না, নিজের সন্তান কথা শোনে না, নিজের সন্তান বাপ মার খোঁজ খবর ভালো মতো নেয় না, এই ঘরের কথা অন্যকে খুলে বলতে পারে না। রব্বুল আলামিন, কার দিলের ভিতরে কি ব্যথা, কার দিলের ভিতরে কি যন্ত্রণা, গভীর রাত্রে হাত উঠাইছি, কারো হাত খালি তুমি ফিরাইয়া দিও না। রব্বুল আলামিন, এই দুনিয়ায় রাত্রি যদি বেশি হয়, দুনিয়ার দোকানপাট অফিস আদালত বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা রাত্রি যত গভীর হয় তোমার রহমত বরকতের অফিস তত খুলে যায়। আল্লাহ, আমরা হাজার হাজার নারী পুরুষ হাত তুলেছি, মেহেরবানি করে হাত দুইখানা কবুল করে নাও, জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের সন্তান সন্ততি যা কিছু দিয়েছো ভালো রাখো, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দাও, সন্তানদের দিলের মধ্যে আব্বা আম্মার প্রতি মোহাব্বত বাড়ায় দাও, আব্বা আম্মার দিলের মধ্যে সন্তানের প্রতি স্নেহ দিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের সকলকে তুমি নেক হায়াত দান করো। আল্লাহ, এই মাহফিলটা যুগ যুগ ধরে তুমি দায়ম কায়েম রাখো। আয় আল্লাহ তাআলা, এই মাহফিল যাদেরকে নিয়ে শুরু করেছিলাম অনেকেই কম বয়স্ক ছিল। আল্লাহ, সকলের দাড়িগুলো পাক ধরেছে, সকলের দাড়িগুলো পাক ধরেছে। আল্লাহ, সকলেই বয়স্ক হয়ে যাচ্ছে। আমিও আয়নার সামনে দাঁড়ায় দেখি জীবনের বয়স, জীবনের বেলা অনেক দূর চলে গেছে। রব্বুল আলামিন,
আর কখন তুমি ডাক দেবে জানি না। আল্লাহ কাফনের কাপড় গায়ে পড়ার আগে আমাদের ঈমানকে পরিপূর্ণ করে দিও। পর্দালের যত মা বোনেরা হাত তুলেছে আল্লাহ তাআলা আমার মায়েদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও। আয় আল্লাহ পর্দায় থাকার তৌফিক দান করো, স্বামীর সাথে মহব্বত বাড়ায় দাও। আল্লাহ ঘরের মধ্যে শান্তি দিয়ে দাও, অশান্তি দূর করে দাও। যত মা হাত তুলেছেন